গুড মর্নিং। এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, রান্না বসালাম। এটাই তো আমাদের কাজ, রান্নাঘর থেকে শুরু হয়, রান্নাঘর থেকেই শেষ। ডাল বসিয়েছি এখন, ভাত তো হয়ে গেছে আগেই, কারণ মেয়ের খিদে পেয়ে গেছিলো, মেয়ে খেলো তাই। এই যে ভাত হয়ে গেছে, পটল ভাজা, এই যে এখানে পালং শাক, আর এখানে হচ্ছে সজনে ডাঁটা আর বড়ি আলু দিয়ে তরকারি একটা। ডাল তো সেদ্ধ করে রেখেছি, এখনো হয়নি। দেখো আমি এই ডালটা কি করে করছি, ছোলার ডাল আছে। এখানে কিন্তু আমি ঘি এড করেছি, ঘি আছে আর জিরে জিরে দিয়েছি, গোটা জিরে। আর দেখো পেঁয়াজ কুচি দিলাম, এখানে তো টমেটো কেটে রেখেছি, টমেটো দিব। দেখো কতটা টমেটো কেটেছি, এখানে 3টে টমেটো আছে ছোটোগুলো। ঘিটা একটু বেশি করে দিতে হবে। এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, টমেটোটা অ্যাড করলাম। টমেটো ভাজতে হবে এখন। এই যে এই ছোলার ডালটা মানে এইভাবে গোটাই থাকবে, এইভাবে দিলে খেতে ভালো লাগে। একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে। রুটি দিয়ে তো সেই লাগে খেতে। দেখো আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। এই যে ভাজা ভাজা করছি এখন, কড়াইটা একটু পুড়ে পুড়িয়ে গেছে, কারণ আরও সব কিছু রান্না করলাম তো তাই। এবার ডালগুলোকে দিব ওখানে কড়াইয়ে। এই যে ডালগুলো সব দিয়ে দিলাম। ডালগুলো গোটা গোটা রাখবে, দারুণ লাগবে খেতে। আর ঝাল তোমাদের ইচ্ছে মতো, আমি ঝাল খেতে ভালোবাসি, আমার মেয়েও তাই। ঘিটা একটু বেশি দেবে, ঘিটা বেশি দিলে একটু ভালো লাগবে খেতে। এখানে কোনো রকমের তেল অ্যাড করতে হবে না, কারণ তেল দিলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে, ঘিতেই করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিবে। আর তোমরা যদি চাও যে চিনি অ্যাড করব, তারা মিষ্টি মিষ্টি একটু খেতে ভালোবাসো, দিতে পারো। কারণ আমি মিষ্টি মিষ্টি তরকারি ডাল কিছু খেতে পারি না, ভালো লাগে না আমার। আমি তাই এখন একটু লবণ অ্যাড করলাম। এই যে দেখো কেমন থাকবে। আমাদের ডিনার কমপ্লিট, এখন ঘুমাতে যাচ্ছি। এখানে এই ভিডিওটা শেষ করছি, কাল আবার দেখা হবে। গুড নাইট।